ফাইনালি দেশের বাজারে লঞ্চ হয়ে গেল টেকনো স্পার্ক 40 Pro Plus এই স্মার্টফোনটা। এই স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই ফোনটি কিন্তু খুবই স্লিম এবং খুবই পাতলা। সে সাথে কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট এই স্মার্টফোন ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G200 এর মতো মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। মোবাইল ফোনটা অফিসিয়ালি 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজের প্রাইস রাখা হয়েছে 25,000 টাকা রেঞ্জের আশেপাশে আপনারা পেয়ে যাচ্ছেন। তো 25,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে টেকনো স্পার্ক 40 Pro Plus এই স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার গেমিং পারফরমেন্স কেমন হবে, ক্যামেরা পারফরমেন্স কেমন হবে, ব্যাটারি ব্যাকআপ কেমন, A to Z শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। প্রথমত স্মার্টফোনকে আনবক্স করলে ফার্স্ট অফ অল আমাদের চোখে পড়বে কারণ কিন্তু স্মার্টফোনটা সুন্দর একটা সিলিকন ব্যাক কভার, 45 ওয়াট চার্জার এবং টাইপ সি কেবল। এতে মোটামুটি স্মার্টফোনটার বক্স কন্টেন্ট এগুলোই থাকছে। ফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু পার্সোনালি একদমই এভারেজ মনে হয়েছে আমার কাছে। নতুনত্ব কিছুই দেখছি না। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা থাকছে, সেই সাথে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে এখানে। ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা এখানে থাকছে না। ফোনটা ওয়েট রাখা হয়েছে মাত্র 160 গ্রাম, 6.5mm এর থিকনেস রাখা হয়েছে। সে সঙ্গে স্মার্টফোনে কিন্তু IP64 রেটিং থাকছে, মানে 1.5 মিটার পর্যন্ত পানির নিচেও স্মার্টফোনটিকে আপনি ইউজ করতে পারবেন। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে। সঙ্গে থাকছে 144 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা। কোর্নিং গোরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন পাচ্ছেন, মানে ফুল এইচডি প্লাস থাকছে এখানে। আউটডোর রেক্স সানলাইট ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যা কিন্তু আপনি ফেস করতে হবে না। 144 হার্টজ রিফ্রেশে থাকছে এখানে, মানে বাটার স্মুথলি ফোনটিকে আপনারা কিন্তু রান করতে পারবেন। সেই সঙ্গে মোবাইল ফোনটাতে ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এবং মাল্টিমিডিয়া কনজিউমিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা ফেস করতে হয়নি। বেটার একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল, মানে বলতেই পারেন স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে কোনো প্রকার প্রবলেম আপনাকে ফেস করতে হবে না। ফোনটা এট দ্য মেইন পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন Android 15 সুবিধা, iOS 15 ইউজ করা হয়েছে এখানে। মিডিয়াটেক হেলিও G200 এর মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে, যেটা 6nm ফেব্রিকেশনে বিল্ড করা এবং জিপিইউ হচ্ছে Mali G57। মিডিয়াটেক হেলিও G200 চিপসেট কিন্তু মোস্ট পাওয়ারফুল এটি গেমিং চিপসেট এবং এটি কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট চিপসেট যেটা ইউজ করা হয়েছে টেকনো স্পার্ক 40 Pro Plus এই মোবাইল ফোনটিতে। যারা আসলে পাবজি এবং ফ্রি ফায়ার মতো গেমস গুলো লো গ্রাফিক্সে খুবই ভালো মতো স্মুথলি খেলতে চাচ্ছেন তারা কিন্তু স্মার্টফোন অনায়াসে দেখতে পারেন। তবে হাই গ্রাফিক্সে ডেফিনেটলি একটু হ্যাং লাগে শিকার আপনি হতে পারেন, তবে লো গ্রাফিক্সে খুব ভালো মতো কিন্তু রান করা যাবে। ফোনটা পাবেন দুইটা র্যাম ভ্যারিয়েন্টে, 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। এখানে এক্সট্রা করে কিন্তু মেমোরি কার্ড ইউজ করার সুযোগ আপনি পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 2K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কোনো প্রকার এখানে 60 fps সুবিধা আমরা পাচ্ছি না, অ্যাটলিস্ট এখানে 60 fps দিতে পারতো, বাট ব্যাক সাইডে 4K টাও কিন্তু আমরা মিস দেখতে পাচ্ছি। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু একদমই এভারেজ। এই প্রাইস পয়েন্ট আসলে ক্যামেরা অতটাও আসলে ভালো আউটপুট দিতে পারে না, মোটামুটি এভারেজ বলতে পারেন। এছাড়া ফোনটা থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট ফোনটা ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটার ব্যাটারি ইউজ করা হয়েছে 5200 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সঙ্গে আবার 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও দিয়ে দিয়েছে কোম্পানি, যেটা অবশ্যই ভালো ব্যাপার এই প্রাইস পয়েন্ট হিসেবে। 45 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে মাত্র 55 মিনিটে ফোনটাকে 100% চার্জ করে নিতে পারছেন। তো টেকনো স্পার্ক 40 Pro Plus স্মার্টফোন কিন্তু 8GB RAM ভ্যারিয়েন্টে বর্তমান প্রাইস রাখা হচ্ছে 25,000 টাকা রেঞ্জের আশেপাশেই। তো এই প্রাইস পয়েন্টে আসলে ভালো একটা ডিসপ্লে আমরা পাচ্ছি, ব্যাক সাইডে মোটামুটি এভারেজ একটা ক্যামেরা পাচ্ছি। যারা আসলে এই টুকটাক গেমিং করতে চান লো গ্রাফিক্সে, মিডিয়াটেক হেলিও G200 এর মতো মোস্ট পাওয়ারফুল একটা গেমিং চিপসেট থাকছে। তো গেমিং মোটামুটি স্মুথলি রান করতে পারবেন। তো পারফেক্ট একটা প্যাকেজ বলতে পারেন এই প্রাইস পয়েন্ট হিসেবে। তো এই প্রাইস পয়েন্ট আসলে ফোনটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর এই ফোনের সাথে কোন ফোনে আসলে কম্পেয়ার ভিডিও চান সেটাও কিন্তু কমেন্টস করতে পারেন, পরবর্তীতে সেটা নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।